চাইব রাজন গো। ও রাজন আপনার কাছে গো, রাজন আপনার কাছে গো, কি ধন আমি চাইব রাজন গো। যাহা চাইব তাহাই দিবেন গো। ওহ রাজন কথা দিচ্ছেন আপনি গো, রাজন ওয়াদা করছেন আপনি গো, কি ধন আমি চাইব রাজন গো। টাকা পয়সা ধন সম্পত্তি গো, ও রাজন চাই না কিছু আমি গো, রাজন চাই না কিছু আমি গো, কি ধন আমি চাইব রাজন গো। জীবন বাজি রেখে যাবে গো, ও রাজন ভালো করছি আমি গো, রাজন চাই যে রাজকুমারকে গো। সর্প ধ্বংসন করছে আমার শাহজাদা আনোয়ারকে, আর তুমি ধ্বংসন করতে চাও আমাকে। আলাপনা গরিব কখনো কাউকে দংশন করতে জানে না, দংশন করতে জানে আপনাদের মতো বড় লোকরা। বেদকন্যা, তোমার চাওয়া এতই বড় যে যা আমার পক্ষে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় আলম্বনা? যেদিন আপনার সন্তানকে সর্পে দংশন করেছিল সেদিন এই বেদকন্যাকে আপনি আল্লাহর নামে কসমকে শপথ করেছিলেন আপনার কাছে যা চাইবো আপনি তাই দিয়ে আমাকে সন্তুষ্ট করবেন। এখন কেন কথা দিয়ে কথা ভুলে যাচ্ছেন? বেদকন্যা, আমি কথা দিয়েছিলাম সত্য, তার অর্থ এই নয় শাহজাদা আনোয়ারকে আমি তোমার হাতে তুলে দেব। তুমি যদি আমার কাছে হীরা, লাল, মণি, মুক্তা, এমনকি আমার এই বঙ্গ রাজ্যের অর্ধেক চাইতে আমি তোমার নামে উইল করে দিতাম, কিন্তু আজ তুমি আমার কাছে যা চেয়েছো তা আমার পক্ষে সম্ভব নয়। আলম্বনা, হীরা, লাল, মণি, মুক্তা এগুলো আমার কিচ্ছু দরকার নেই। আমি যা চেয়েছি আপনি আমাকে দিয়ে দিন, আমি সসম্মানে চলে। বেদকন্যা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আলম্বনা, আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখছেন না। যেদিন আপনার সন্তানকে সর্পে দংশন করেছিল তখন এই বেদকন্যার হাত ধরে আপনি কেঁদেছিলেন আর বলেছিলেন, মা জোৎস্না, তুমি যদি আমার সন্তানকে ভালো করতে পারো তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করব। এখন কোথায় গেল আপনার সেই বড় বড়? বেদকন্যা, ভালোই ভালোই বেরিয়ে না গেলে কার ধাক্কা দিয়ে বের করে দেবো অতিথি সাহেব। আর বিলম্ব না করে এই মুহূর্তে বেদকন্যাকে কার ধাক্কা দিয়ে বের করে দিয়ে নে। আলম্বনা, প্রবাদে একটি কথা আছে, প্রজা যদি অপরাধ করে বিচার করে রাজা, আর রাজা যদি অপরাধ করে বিচার করে স্বয়ং খোদা। খামোশ!
কন্যা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই মুহূর্তে যদি তুমি বেরিয়ে না যাও, তার ধাক্কা দিয়ে এই দরবার থেকে করে দেবা। বাহ বাহ হে বাহ ওনা বাহ, আপনার পুরস্কার যে এত বড় হবে, আর সেটা হচ্ছে আমার শরীরের রক্ত হবে, তা তো আমার জানা ছিল না। তবে আপনি ভালোই করেছেন, আমাকে যে পুরস্কার আপনি দিয়েছেন তার জন্য আমি মহা খুশি, খুব খুশি। আলোকনা, আজ আমার কপাল থেকে আপনি রক্ত ঝরিয়েছেন। এই রক্ত আমি আপনার প্রাসাদে রেখে গেলাম। আমি যদি আমার জীবন বাজি রেখে শাহজাদাকে ভালো করে থাকি, আমি যদি মন প্রাণ দিয়ে শাহজাদাকে ভালোবেসে থাকি, তাহলে একদিন না একদিন ওই শাহজাদা আমার কাছে, আমার মহরে যাবে যাবে যাবে। শোনেন জাহাপনা, আমি বেদের মুনি সোহানি। আমার তন্ত্রে মন্ত্রে যদি কোনো গুণ থেকে থাকে, তাহলে আপনার ছেলে শাহজাদাকে আমাদের বেদের মহর আমি নেবই নেব। জাহাপনা, ওসি সাহেব, শাহজাদা আনোয়ার সুস্থ হয়েছে। এই মুহূর্তে আমার কন্যা মা তারার বিয়েটা দিয়ে দিলে এই বেদ কন্যার সমস্যা সমাধান হয়ে যাবে। ওসি সাহেব, জি জনাব, জি। ধৈর্য ধরুন। আমি আপনার কাছে কথা দিয়েছি, আমি অবশ্যই আমার কথা রাখবো। আমার শাহজাদা সুস্থ হয়ে উঠলে আমি ভালো একটি দিন ধার্য করে শাহজাদা আনোয়ারের সঙ্গে আপনার কন্যা মা তারার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। ওসি সাহেব, বলো জনাব। আমার মনটা বেশি ভালো নয়, আমার মনটা ক্লান্ত হয়ে পড়েছে, তাই তো এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। আমি বিশ্রামাগারে চলে যাচ্ছি। বিশ্রাম, বিশ্রাম।